আসসালামু আলাইকুম, এমএনআইটি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম। আজকের এই ভিডিওতে আমি একটি টিপস শেয়ার করব, আর টিপসটি হলো ওয়ান ক্লিক রিফ্রেশ। আমরা অনেকেই আছি পিসি বা ল্যাপটপ ব্যবহার করি। আমরা একটানা কাজ করার কারণে দেখতে পাই আমাদের পিসি অথবা ল্যাপটপটি স্লো কাজ করা শুরু করে দেয়, আর তার জন্য আমরা কাজের ফাঁকে ফাঁকে রিফ্রেশ করে থাকি। তবে সকল ড্রাইভগুলো কিন্তু আমাদের রিফ্রেশ করা সম্ভব। আমি আপনাকে এমন একটি ওয়ে দেখাবো যা একটি ক্লিক করলে আপনার পুরো পিসি অথবা ল্যাপটপের সকল ড্রাইভ। তার জন্য আগে আপনাকে দেখতে হবে আপনার পিসি অথবা ল্যাপটপে কতগুলো ড্রাইভ আছে। দেখতে পাচ্ছি আমার ল্যাপটপে 1টি 2টি 3টি এবং 4টি ড্রাইভ আছে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে আছে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। তো এই সকল ড্রাইভগুলোকে আমরা এক ক্লিকে রিফ্রেশ করার জন্য আমাদের কিছু কোড করতে হবে, ঠিক আছে। তো তার জন্য একটি টেক্সট ফাইল নিব। তো আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে নিউ অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সট ফাইল নিব, দেন এটা ওপেন করব। টেক্সট ফাইলটা ওপেন করার পর এখানে তো আমাদের প্রথমে লিখতে হবে ইকো স্পেস অফ, দেন এন্টার প্রেস করব। তারপরে লিখব সিডি ব্যাকস্ল্যাশ, দেন এন্টার। তো এন্টার দেওয়ার পর আমাদের প্রথম কোন ড্রাইভটি আছে আমরা যদি একটু দেখি, আমাদের এখানে প্রথমে আছে সি ড্রাইভ। এখানে সি ড্রাইভ লিখব, সি ক্লোন, দেন এন্টার। তারপর লিখব TR, দেন সি ড্রাইভের পরে কোন ড্রাইভটি আছে, তো সি ড্রাইভের দেখতে পাচ্ছি ডি ড্রাইভ আছে। এখানে লিখব ডি ক্লোন, এন্টার। তারপর আবার লিখব ট্রি। তো ডি ড্রাইভের পর আমাদের এখানে আছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ডি ড্রাইভের পর এখানে আমাদের ই ড্রাইভ আছে। এখানে লিখব ই ক্লোন ট্রি, দেন এন্টার। তারপরে আছে আমার এফ ড্রাইভ। এখানে লিখব এফ ক্লোন ট্রি। তো এতটুকু লেখার পরে আমরা আমাদের ফাইলটিকে এখন আমাদের সবসময় ফলো করতে হবে যে সি ড্রাইভের পরে ট্রি লিখতে হবে এবং ড্রাইভগুলো লেখার শেষে আবার ট্রি লিখতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই একটু খেয়াল করতে হবে। এখন আমরা আমাদের এই ফাইলটিকে সেভ করব। তার জন্য যাব ফাইল, দেন সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আমি এটাকে নাম দিব রিফ্রেশ। দেন এখানে দেখতে পাচ্ছি এটির এক্সটেনশন আছে টেক্সট, কিন্তু আমাদের এই এক্সটেনশনটি চেঞ্জ করে দিতে হবে, কারণ আমরা আমাদের এই ফাইলটির এক্সটেনশন চেঞ্জ করে দিতে হবে, কারণ এটির মূল কাজই হচ্ছে এই এক্সটেনশনের। তো আমরা এখান থেকে রিফ্রেশ ডট বিএটি, দেন এটাকে সেভ করব, ডেস্কটপে সেভ করব, দেন সেভ। ডেস্কটপে চলে আসার পর দেখতে পাচ্ছি আমার সেই রিফ্রেশ নামধারী যে ফাইলটি সেটি কিন্তু এখানে সেভ হয়েছে এবং এটার উপরে একটি গিয়ার আইকন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন রিফ্রেশ করার জন্য জাস্ট এর উপরে ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে যতগুলো ফাইল, ভিডিও, পিকচার যা কিছু আছে এবং সকল ড্রাইভগুলো কিন্তু রিফ্রেশ হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই আমরা আমাদের কম্পিউটারের বারবার মাউস দিয়ে রিফ্রেশ না করে শুধুমাত্র এখানে অন ক্লিক করে আমাদের কম্পিউটারের ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ এবং ফাইল আমরা এর সাথে রিফ্রেশ করতে পারি।